বারুইপুর নিয়ে মোটামুটি বিরোধীরা নিজেদের জালে গোল ঠেলে দিয়েছে। এবং আমি তো বলবো যে বারুইপুরের ঘটনায় তদন্তে যে জিনিসগুলো উঠে আসছে তাতে যদি আমরা একটু গভীরভাবে ভাবি, এই জিনিসগুলোর জন্য যার বারুইপুরে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটলো, যে শিশু প্রথমে অপহরণ এবং তারপর একটা শিশুকন্যার ওপর এই পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো, এই পুরো ঘটনাটার জন্য আমি বামপন্থের 34 বছরের কালো রাজত্বকে দোষ দেব, বেসড অন লেটেস্ট কালকে যে ডেটাটা এসছে তার উপর ভিত্তি করে। তার আগে পর্যন্ত আমি এই ব্যাপারটা বুঝতে পারছিলাম না কী হচ্ছে, কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছ থেকে যে ডেটাটা এসছে তার থেকে এটা ক্লিয়ার, যেটা একটা নারী পাচার চক্রের কাজ। থিংস হ্যাভ গান রং দেয়ার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে নারী পাচার চক্র ভীষণ রকমের সক্রিয়, এই ব্যাপারটা নিয়ে এর আগে আমি ভিডিও করেছি, লেখালেখিও করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের যারা বুদ্ধিজীবী তৃণমূল আমলে বা সিপিএমের আমলের, সবই তো বামপন্থী, যারা লেখালেখি করে সবই বামপন্থী, তারা কেউ এগুলো স্বীকার করতে চায়নি। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ইনসিডেন্ট ইন হোল। এই পুরো ঘটনার মাথা বলছে, পুলিশ বলছে একজন নাম আনন্দ সর্দার। কে আনন্দ সর্দার? পুলিশের কাছে যা রিপোর্ট, আনন্দ সর্দার হচ্ছে একটা মেয়ে পাচারকারী, অর্থাৎ বাচ্চা বয়সে মেয়েদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে ধরে মুম্বাই থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে এইসব জায়গাকার যৌনপল্লীতে বেচে দেয়। এই হচ্ছে কাজ, ঠিক আছে? এখন এর পুরো ইতিহাসটা আপনাকে জানতে হবে। পশ্চিমবঙ্গে গ্রামের দিকের বা গ্রাম শহরের দিকের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। অধিকাংশ লোকজন একটা সময়, আমি এটা 10 বছর আগের রিপোর্ট বলছি, অন অ্যাভারেজ মান্থলি ইনকাম ছিল 5,000 টাকার নিচে, মানে একটা হাউস হোল্ডের, মানে পশ্চিমবঙ্গের মেজরিটি হাউস হোল্ডের গ্রাম শহরের দিকে ইনকাম ছিল 5,000 টাকার নিচে। এবং বিভিন্ন সংস্থার রিপোর্ট আপনি দেখবেন পশ্চিমবঙ্গে, যদি লাস্ট 40 বছরে স্ক্যান করেন, যেসব রিপোর্টগুলো বিভিন্ন এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো তৈরি করেছে, আজকে মুম্বাইয়ের ব্রথেলি হোক, দিল্লির ব্রথেলি হোক, ইন্দোরের ব্রথেলি হোক, হায়দ্রাবাদের ব্রথেলি হোক, সব জায়গাতে সমস্ত যৌনপল্লীতে পশ্চিমবঙ্গ থেকে পাচার করা মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি। তো বামফ্রন্টের আমলে কী হতো, এই পাচারকারীদের মেয়েদেরকে ফুলিয়ে ফাঁসিয়ে নিতে আসতে হতো না। বাবা মাকে 1-2 লাখ টাকা দিয়ে, সব মোস্টলি ইউপি বিহারের প্রচুর দালাল ছিল, ওরা দেখাতো যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তার বিনিময়ে বাবা মা গরিব, টাকা পায় না, 1-2 লাখ টাকা অনেক, বাবা মায়ের সাথে সেটিং করে বিয়ে করে নিয়ে পাঠিয়ে দিত। বাংলা আর ছেলে মেয়ে মানে সামাজিক তো বলতে পারবে না যে মেয়েকে ব্রথেলে বা যৌনপল্লীতে বেচে দিয়েছে, বলা হতো সে ইউপি বিহারে বিয়ে করে চলে গেছে এবং সেখানে ভালো আছে। সবাই জানতো কী হচ্ছে ঘটনাটা, কিন্তু এগুলো কেউ নিয়ে মুখ খুলতো না, কারণ গরিব মানুষকে নিয়ে মুখ খোলা বা তাদের এই যে করুণ পরিস্থিতি, এইগুলোকে নিয়ে কেউ উপন্যাস লিখবে না। বাঙালি সাহিত্যিকরা এত বাস্তবতার মধ্যে যায় না, তারা তেল মেরে পয়সা পায়, কী হবে ঠিকঠাক করে সমাজ, মানে সাহিত্যিকের তো একটা কাজ থাকে সমাজের মধ্যে ঘটে যাওয়া পুরো যে পচে যাওয়ার দিকটাকে তুলে ধরা। ওসব ব্যাপার না, কারণ ওসব তুললে আবার মানে তৃণমূলের কাছে বাটাম খাওয়ার চান্স ছিল, তো করেনি কেউ। ইন এনি কেস, এইভাবে সিপিএম আমলে পশ্চিমবঙ্গ অলরেডি নাম্বার 1 মেয়ে পাচারকারী স্বর্গরাজ্যে পরিণত হয়। তো কিন্তু তখন এত দুর্ঘটনা ঘটেনি, কেন ঘটেনি সেটাও বুঝতে হবে। তার মেন কারণটা হচ্ছে এই যে বাবা মাকে টাকা দিয়ে ম্যানেজ করা হতো, সেই জন্য তারা দেখতো যে আরে এত কঠিন অপহরণের দরকার নেই। বেসিক্যালি বাবা মাকেই যখন টাকা দিয়ে ঘুষ দিয়ে পাওয়া যাচ্ছে, তখন আর বিশেষ অন্য কিছু মানে রিস্কি ট্যাকটিস করে ব্যাপারটা লাভ নেই। তো এইবার সেকেন্ড পর্যায়ে শুরু হলো কি, তৃণমূলে যবে থেকে কন্যাশ্রীটা চালু হয়েছে, অর্থাৎ একটা মেয়ে পড়াশোনা করলে বাড়িতে টাকা পাবে, এরপর থেকে না খেলাটা একটু ঘুরতে থাকে। এই যে আমরা বললাম, আপনি মমতা ব্যানার্জিকে সব ব্যাপারে গালাগাল দেন, আমি দিই না। মমতা ব্যানার্জি যে ভালো কাজগুলো করেছে সেগুলো নিয়েও বলি। এটা মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী দেওয়ার একটা ভালো জিনিস কি আমরা দেখলাম, যে পশ্চিমবঙ্গ থেকে মেয়ে পাচারকারীর সংখ্যা কমে গেল। কারণ ওই ফ্যামিলিতে মেয়েটা থাকলে সে মাসে মাসে টাকা পাচ্ছে, ফ্যামিলি, মেয়েটার পড়াশোনা হচ্ছে, তো বাবা মা কেন মেয়েটাকে পাচার করবে, রাইট? তো তাছাড়াও মোটামুটিভাবে ভাতার কারণে ফ্যামিলিগুলো একটু একটু করে বেটার টাকা পায়,
পরে তারা মেয়েকে নিয়ে রিস্ক নিতে চায়নি, বিকজ উম্যান বিকাম অ্যান অ্যাসেট। আমি বারবার করে বলেছি, মানুষের বিবাহ এবং পুরো সেক্সুয়াল অ্যাক্টিভিটির পেছনে পুরো ইকোনমিক্সটাই জিনিসটাকে গভর্ন করে। ওকে, তো ব্যাপার কী হয়েছে যে মোটামুটি কন্যাশ্রী চালু হওয়ার পর থেকে পাচারকারীদের সমস্যা হয়ে যায়, কারণ অধিকাংশ ফ্যামিলি দেখে মেয়ে ঘরে থাকলেই সুবিধা, তাদের ঘরে কিছু টাকা আসছে, রাইট? তো ন্যাচারালি যেটা হলো সেটা হলো এই যে পাচারকারীদের পক্ষে এবার কী করবে, কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন, অতএব এইবার থেকে তারা চুরি, অপহরণ এইসব কেসগুলোর মধ্যে পড়ে আসে। এর মধ্যে অপহরণের মধ্যে অনেক সময় অপহরণ বা আমার সম্মতিক্রমও হয়েছে, বাই দ্য ওয়ে, সেটা আমি বলবো না যে হয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে এই ঘটনায় বিরোধীরা তো প্রচুর শোরগোল করলো। এবার তো নির্যাতিতার বাবা যা বলছে তাতে দেখা যাচ্ছে তিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশের ভূমিকায় খুশি, এবং বিজেপির যে নেতার বিরুদ্ধে বলা হলো তিনি থানাতে ছাড়াতে গিয়েছিলেন, দেখা গেল তিনি থানাতে এফআইআর করতে গিয়েছিলেন, অর্থাৎ যা হয় বিরোধীরা এক্ষেত্রে সেম সাইড গোল দিয়েছেন। তো মুশকিল হচ্ছে, আমি আবার বলছি, দেখুন আমার একটাই উদ্দেশ্য এটা বলার যে আপনারা তো জাস্টিস চান মেয়েটার জন্য, রাইট? দ্যাট ইজ দ্য মেন থিং, উই অল ওয়ান্ট জাস্টিস। আমরা চাই যে অপরাধীদের ক্যাপিটাল পানিশমেন্ট হোক, তাদের ফাঁসি হোক। আমি আবার বলছি, আপনি যতদিন এইসব তৃণমূল ভার্সেস বিজেপি ভার্সেস বিজেপি প্রো বিজেপি অ্যান্টি বিজেপি করবেন, আপনি সমস্যার গভীরে যেতে পারবেন না। সমস্যার গভীরে যেতে গেলে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন ইটস অ্যান ইকোনমিক প্রবলেম, যে পশ্চিমবঙ্গে মেয়ে পাচারকারীদের একটা সিন্ডিকেট বহুদিন থেকে সিপিএমের আমল থেকে তৈরি হয়েছিল বিকজ অফ প্রপার্টি। মানুষের দারিদ্র্যটাই মূল কারণ, অর্থাৎ মানুষের দারিদ্র্যকে যদি না ঘোচানো যায়, মানুষের পকেটে যদি জীবিকা না আসে, এই ধরনের ঘটনা আপনি ঠেকাতে পারবেন না। আগে পশ্চিমবঙ্গে এই যে প্রচণ্ড লো স্ট্যান্ডার্ড কালচার তৈরি হয়েছে, মদ খাওয়া, মেলা, হ্যাঁ, এবং তৃণমূলের যে জঘন্য কালচার আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, কারণটা দারিদ্র। লোকজনকে দারিদ্র ভাতার মধ্যে ঢেলে নিয়ে আপনি একটা লোক গরিব দারিদ্রের মধ্যে পড়ে আছে, তাকে মাঝে মাঝে আপনি টাকা দিয়ে আনন্দ ফুর্তি করার ব্যবস্থা করে দিচ্ছেন। সো তৃণমূল হ্যাজ ড্র্যাগড দ্য ওয়েস্ট বেঙ্গল কালচার টু দিস লেভেল অ্যাকচুয়ালি। এর মধ্যে ভাতা দিয়ে অতীত কিছু হয়েছিল যে অন্তত পাচারগুলো বন্ধ হয়েছিল কিছুটা, এটা খারাপ ভালো সব জায়গায় পার্টির মধ্যেই থাকবে। তো মেন ব্যাপার হচ্ছে, আমি আবার বলছি, অর্থনৈতিক এবং এই যে স্ট্রাকচারাল ইস্যুগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে, যে প্রচণ্ড দারিদ্র, এই মানে গ্রাম এবং গ্রামাঞ্চল, গ্রাম শহরগুলোর যে স্ট্রাকচারাল প্রচণ্ড দারিদ্র, এইটাকে যদি কোনো পার্টি এবং পলিটিক্স এবং সিস্টেম অ্যাড্রেস না করে হবে না। এবং সেটা করতে গেলে দেখুন, পশ্চিমবঙ্গে গ্রাম শহরগুলোতে বিশাল ইনভেস্টমেন্টের স্কোপ আছে। আমি তো গ্রামগুলোতে ঘুরি বরাবর, বিশাল ইনভেস্টমেন্টের স্কোপ আছে। ওয়েস্ট বেঙ্গল ইজ সাচ এ প্রসপারাস থিং। দরকার গুন্ডাবাজি তুলে দেওয়া, পশ্চিমবঙ্গে সংবিধানের আইনের শাসন প্রতিষ্ঠা করা। পশ্চিমবঙ্গে আইনের শাসন, আপনি হকারদের প্রতি এক বাটি কাঁদতে পারেন, এক বালতি কাঁদতে পারেন, কেঁদে সমুদ্র করতে পারেন, আই ডোন্ট কেয়ার। যদি পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, কেউ ইনভেস্ট করতে আসবে না। ইনভেস্টমেন্ট অলওয়েজ হ্যাপেন্স ফ্রম আউটসাইড। পৃথিবীতে কোনো দেশ নেই যারা সেলফ গ্রোথ করতে পেরেছে, সবসময় বাইরে থেকে ইনভেস্টারদের টাকা দরকার হয়। আর ইনভেস্টারদের টাকা যখনই ঢালবে কোথাও, প্রথম ইনভেস্টাররা দেখবে আমার ইনভেস্টমেন্ট সেফ কিনা। যেখানে আইন শৃঙ্খলা নেই, ভরসা করতে পারবে না, যেখানে মানে ইনভেস্ট পার্টির উপর ডিপেন্ড করতে হবে, কোর্টের ওপর ভরসা করতে পারবে না লোকজন, সেখানে কেউ ইনভেস্ট করবে না। আর বাই দ্য ওয়ে, ওভারঅল যে ইন্ডিয়ার অবস্থা ভালো তাও নয়, ইন্ডিয়া থেকেও ইনভেস্টাররা পালাচ্ছে, তার অনেক কারণ আছে। সেখানেও যে বিজেপি ওভারঅল অ্যাজ এ গোটা ভারতের জন্য ইনভেস্টারদের জন্য স্বর্গরাজ্য বানিয়েছে তা মোটেও নয়। সেটা হলে প্রচুর পরিমাণ বিদেশি ক্যাপিটাল ফ্লাই আউট করতো না, বাট সেটা একটা পলিসি প্রবলেম, যে তারা বিজেপি যত ঢাক বাজিয়েছে সেই পরিমাণ কাজ করেনি, ঢাক বাজিয়েছে প্রচুর বেশি, কাজ হয়েছে কম, যার জন্য ক্যাপিটাল ফ্লাই আউট করে তাইওয়ান, সাউথ কোরিয়ায় চলে যাচ্ছে। যাবে বিদেশি ক্যাপিটাল যেখানে বেশি রিটার্ন পাবে, সেটা অন্য ব্যাপার, বাট দ্যাটস এ পলিসি ইস্যু। বাট পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা আরও মারাত্মক, যে বেসিক্যালি ইটস এ প্যারালিসিস অন লজ অ্যান্ড অর্ডার। ঠিক আছে, যেমন আমি যেটা এক্স সেটা এক্স, যেটা ওয়াই সেটা ওয়াই বলে দিচ্ছি, আই ডোন্ট কেয়ার। তো আপনারা তৃণমূল বিয়ে করে যান, কারণ কোনো পার্টি হয়ে মুরগি, বেসিক্যালি আমার এখানে এসে কারা হাঁকতে লাগে, যারা কোনো পার্টির ওয়ার্কার্স, পার্টি থেকে টাকা পায়, আর নাই মাথা মোটা আর কি, পার্টি তাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। আদারওয়াইজ আমি যে কথাগুলো বলি, কোনো পার্টি ফেভারে না, কোনো পার্টির এগেনস্টে না, যা চলছে আপনার আমার কাছ থেকে তার নির্দয় বিশ্লেষণ পাবেন।